গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের এই যে মাঠে হাঁটা হয়ে গিয়েছে, আজকে খুব বেশি হাঁটতে পারিনি কারণ মাঠে প্রচুর কাদা। মানে এই সাইডটা শুকনো রয়েছে, কিন্তু যে সাইডে ওই যে পাট গাছ দেখা যাচ্ছে ওই সাইডটা পুরো কাদা কাদা, এই জন্যে খুব সুন্দরভাবে হাঁটতে পারিনি। তাও যেটুকু হাঁটলাম সকালবেলায় এই আর কি। শরীরটা ভালো রাখার জন্যে তো একটু হাঁটা চলা করা উচিত। আজ নয় তো আমার শরীরে থাইরয়েড আছে, কিন্তু আমি বলবো যাদের শরীরে কোনো রোগ নেই, যারা ফিট আছো, তাও বলবো যে সকালে একটু হাঁটাহাঁটি করলে ভালোই হবে। এখন তো বৃষ্টির সময়, মাঝে মধ্যেই বৃষ্টির কারণে কিন্তু আসা হয় না। কি করে আসবো? বৃষ্টি পড়লে তো ভিজে ভিজে হাঁটা যায় না, ওতে আরও শরীর খারাপ করবে। আর কি বলতো, যখনই 2-4 দিন না আসা হয় শরীরে কেমন আলাদা একটা ভার ভার টাইপের হয়ে যায়, যার কারণে ভালো লাগে না। তো সব সময় ভাবি যে সকালবেলাটা যেন বৃষ্টি না হয়, সকালবেলাটা যেন আমরা হাঁটতে যেতে পারি সারাদিন, তারপরে হোক কোনো অসুবিধা নেই। তো ওখান থেকে হেঁটে চলে এসেছি, এখন সংসারের কাজে জুটে পড়েছি। ঘরের মধ্যে দেখলাম ঋষিকা গুছিয়ে নিয়েছে, কারণ হচ্ছে মাস্টার মশাই পড়াতে চলে এসেছেন, তো এই কারণে ও গুছিয়ে নিয়েছে, না হলে এসে আমাকেই গুছাতে হতো। আর যত ভেজা জামা কাপড় আছে সেগুলো বাইরেও নেড়েও দিয়েছে, যেহেতু খাটের ফ্রেমে নাড়া থাকে আর ফ্যান চালিয়ে সেটা মানে শুকনো করার জন্য এই করতে হয়। বৃষ্টির সময় এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা, জামা কাপড় শুকায় না, এত বাজে লাগে কি আর বলবো। কদিন ধরে তো আমাদের এখানে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে একটু থামে, তারপর ফিরে শুরু হয়ে যায়। আর জোরদার হচ্ছে না, কিন্তু পুরো মানে টিপ টিপ করে কন্টিনিউ হতে যাচ্ছে। আজকে সকালবেলাটা যখন দেখলাম যে বৃষ্টিটা থেমে রয়েছে, তখনই কিন্তু আমি পূজা গিয়েছিলাম আর ছোট বোন গিয়েছিল। যেহেতু আকাশে মেঘ ছিল, তারপর হচ্ছে মাঠটাও বেশি সুবিধাজনক ছিল না হাঁটার জন্যে, তো খুব বেশি আজকে হাঁটিনি। না হলে আমরা এখন 15টা রাউন্ড দিয়ে তারপরেই আসি। তো এবার থেকে ভাবছি যে এরকম যদি বৃষ্টি লাগাতার হতেই থাকে, মাঠ তো শুকাবে না, আমরা চলে যাব মেন রাস্তায় হাঁটতে, তো ভালো হবে। কারণ হচ্ছে না হাঁটলে শরীরটাকে ভালো রাখা যায় না। আর তারপর সারাদিন তো টুকিটাকি ডায়েট আছেই, যার কারণে শরীরটা একটু এখন সুস্থ থাকে। দীপা দাস বুনু কমেন্ট করেছো, থ্যাংক ইউ দিদি ভাই আমার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর অবশ্যই তোমার ডায়েটের একটা ভিডিও বানিও, তাহলে আমার সুবিধা হবে। তো বোনু, আমি খুব তাড়াতাড়ি আমার ডায়েটের যে ভিডিও আছে সেটা আনবো, যাতে তোমার সুবিধা হবে। আমি এই কথা ভেবে রেখেছি, মুখে মুখে বললে হয়তো অতটা মানে বোঝানোটা কষ্ট হয়ে যাবে। তো আমি ভেবেছি যে আমি সারাদিনে কি করি, কিভাবে আমি মানে আমার ফুলা শরীরটাকে কমিয়েছি, সেটাই তোমার সাথে শেয়ার করব। এখন তো শরীরে সেই ফুলা ভাবটা নেই, তাই অত কঠিনভাবে আর ডায়েট করি না, তবুও শরীরটাকে ভালো রাখার জন্য তো করতেই হয়, যেহেতু শরীরে থাইরয়েড আছে, তো অনেক কিছু মেনে বেছে তারপরেই আমাকে চলতে হয়। তো তোমার কি শরীরে থাইরয়েড বা কোনো ধরনের কিছু আছে, বা নাকি মানে এমনিতেও তোর মানুষ মোটা হয়, সেটাও কিন্তু জানাবে আমাকে। তারপর শম্পা বর্মান আইডি থেকে বুনু কমেন্ট করেছো, খুব সুন্দর দিদি ভাই ভিডিওগুলো, তুমি এভাবে এগিয়ে যাও। থ্যাংক ইউ বুনু, তোমরা আছো বলে আমার সাহসটা আরও হয়ে যাচ্ছে দিনকে দিন। না হলে ভিউজ কম আসার কারণে আমার কিন্তু মনটা একদমই ভেঙে গিয়েছিল। এখন দেখছি যে অনেক বোনেরা দিদি ভাইরা কিন্তু আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো, যার জন্যে আমার উৎসাহটা বেড়ে যাচ্ছে। ভারতী ভট্টাচার্য আইডি থেকে বুনু কমেন্ট করেছো, ভিডিও ভালো হয়েছে, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। পারবিনা বেগম আইডি থেকে বুনু কমেন্ট করে জানিয়েছো, অনেক সুন্দর ভিডিও হয়েছে আপু আপনার। থ্যাংক ইউ বুনু, অনেক অনেক ভালোবাসা। তুঞ্জেরা খাতুন বুনু কমেন্ট করে বলেছো, দিদি তুমি আমাদের বাড়ি ঘুরতে এসো। অবশ্যই আসবো, তো জানাবে কোথায় তোমার বাড়ি আছে। তারপর কমেন্ট করে তুমি জানতে চেয়েছো যে আমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে। তো আমার শ্বশুর মারা গিয়েছে প্রায় 10 বছর হতে গেল, আর প্রায় 3 বছর ধরে আমার শাশুড়ি মা আলাদাই খান, যেহেতু আমার রান্না বান্না ওনার একদমই ভালো লাগে না, উনি একদমই খেতে পারতেন না, ওনার খুব কষ্ট হতো, যার কারণে উনি আলাদাই রান্না করে খান। সুপর্ণা পাউল বুনু কমেন্ট করেছো, কষ্ট করে ডেইলি ভিডিও দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। সুন্দর ব্লগ, অলওয়েজ বি হ্যাপি। থ্যাংক ইউ বুনু,
আমি যেমনটা এই যে কয়েকদিন ধরে সবার ভালোবাসাটা দেখছি, আমিও মনে মনে ভাবছি আস্তে আস্তে করে যদি আমার এই ইউটিউবের গাড়িটা সুন্দর পথে চলে, অবশ্যই আমি প্রত্যেক দিন কষ্ট হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর আরও বোনুরা আছো যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের নাম নিচ্ছি আমি। সাথী জাহান, নীলা, ফাতেমা কুকিং স্কুল ব্লগ, তারপর ইশিকা গার্ডেন। তো তোমরাও খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট দেখে সত্যি আমি খুব খুশি হই, খুব ভালো লাগে আমার। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে। ঋষিকা যাবে স্কুল, তো আজকে ওর টিফিনটা তৈরি করতে হবে, সাথে সাথে আমাদের জন্যও এক একটা করে রুটি করে নেব। তো মাথায় কিছু আসছিল না কি ওর জন্যে রান্না করব। তো কালি জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে রুটি করে নিচ্ছি। আমাদের বাড়ির বাচ্চারা রুটি খুব বেশি পছন্দ করে, তাই টিফিনে ওদের জন্য সবসময় রুটিটাই দেওয়া হয়। খুব কম এমন থাকে যে মাঝে মধ্যে পরোটা, যেহেতু পরোটাটা খাওয়াটা অতটা হেলদি না, তাই পরোটাটা বা লুচি খুব কমই দেওয়া হয়, বেশিরভাগ রুটি দেওয়া হয়, আর রুটি দিলেই ওরা খুশি। তো এই যে ঝটপট করে আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি, আর খুব ব্যস্ত হয়ে আজকে সমস্ত কাজ করেছি। আর ঋষিকার টিফিনের ঝামেলাটা আমার বেশি নিতে হয় না, কারণ হচ্ছে একদম ঋষিকার আগেই আদ্রিজা যায় স্কুল, তো তার জন্যে পূজা একদম ভোরবেলায় কিন্তু মর্নিং ওয়াক থেকে এসেই টিফিন তৈরি করে, ওদের সবার জন্যেই করে, এমনকি আমাদের জন্যও এক একটা করে রুটি করে। আমরা সকালে ওই 2টো রুটি খাই না, একটা রুটিই খাই, আর বেশিরভাগ আমি চেষ্টা করি ওটসের রুটি খাওয়ার, কিন্তু এই সময়টা ওটসের রুটিটা খাওয়া হচ্ছে না। ওটস আছে কিন্তু খাওয়াই হচ্ছে না, এই কুড়েমি করে করে এই আর কি। তো ভাবছি যে ফিরে শুরু করবে, না হলে কিন্তু এই আটার রুটি খেয়ে ফিরে আমি ফুলে যাব। আর আটা তো না, আজকাল দোকানের আটাগুলো পুরো ময়দার মতনই। তো এটা দেখে কিন্তু এটা খেয়ে না মনের থেকে শান্তি পাই না, মনে হয় কি সেই ময়দাটাই খাচ্ছি। ঋষিকা কিন্তু রেডি হয়ে গিয়েছে, ওর টিফিনটাও প্যাক করেই চলে গিয়েছে স্কুলে, আর এইদিকে বাকি রুটিগুলোও আমি বানিয়ে নিচ্ছি। এখন তো এই যে ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি এক একটা করে সবার জন্যে। আদ্রিজা আজকে স্কুলে যায়নি, কারণ ওর সাথে যে মেয়েটা যায় সেটা আজকে যাচ্ছে না। আর কি বলো তো, নতুন স্কুলে গিয়েছে তো, ও এখন কৃষ্ণনগরে যায়। তো অনেক সময় থাকে যে যারা পুরনো ওখানকার স্টুডেন্টরা আছে এদের সাথে একটু ছেড়খানি টাইপের করে, তো যেটা আদ্রিজার ভালো লাগে না। ওর বান্ধবী যাচ্ছে না বলে ও আজকে যায়নি। তো আমার জন্যে আর বোনের জন্যে চা করে নিয়েছি, রুটি আলু ভাজা খেয়েও নিয়েছি। আলু ভাজাটা খুব অল্প মাত্রায় নিই আমি, আলু ভাজাটা খুব বেশি খাই না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই কারণে খুব অল্প নিয়ে খেয়েছি, খেয়ে চা খেয়ে তারপর দুপুরে কি রান্না বান্না করব সেই সমস্ত কিছু গুছিয়ে নেব। মাথায় কিছু আসছিল না, তো দেখলাম ঘ্যাটের বাজার আছে কিন্তু পুঁই শাক নেই। পুঁই শাকটা এই দিকে নিচে দেখলাম পাতলা পাতলা কয়েকটা হয়ে রয়েছে, তো ভাবলাম চলো আজকে ঘ্যাটই রান্না করি। আর আজকে দিনটা ছিল সোমবার, সোমবারে আমরা নিরামিষ খাই, তো যার কারণে ভাবলাম যে ঘ্যাটের থেকে ভালো খাবার আর কিচ্ছু হতে পারে না। তো আদ্রিজাকে ফোনটা দিয়েছি, আর ও খুব নাড়াচাড়া করে। যাই হোক, ভিডিওটা করে দিয়েছে, এই অনেক। একা একা না সব জায়গায় সব ভিডিও করা যায় না, যেহেতু ঝিরঝির করে হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে। তো আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন ফোড়ঙে দিয়ে দেব আমি রাঁধুনি। পূজাও ডাল রান্না করেছে, কিন্তু ও 5 ফোড়ন দিয়ে করেছে, আর আমার না মাঝে মধ্যে 5 ফোড়ন দিয়ে ডাল খেতে একদম ভালো লাগে না, তাই আদা রাঁধুনি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ডালটা রান্না করে ফেললাম। এর মধ্যে একটা টমেটোও দিয়েছি। তো এইভাবে ডাল রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, একদম নতুন স্বাদের ডাল। এই ডালটা রান্না হয়ে গেলেই এবার ঘ্যাট রান্না করে ফেলবো। ঘ্যাটের রেসিপি তো আমি আগে অনেক কয়েকবার শেয়ার করেছি, কিন্তু তাও দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওর এটা একটা পার্ট। তো শুকনো লঙ্কা 5 ফোড়ন আর আদা ফোড়ন দিয়ে আমি এই ঘ্যাটটা রান্না করেছিলাম, আর এর মধ্যে অনেকটা কাঁঠালের বীজ দিয়েছিলাম, যেটা কি আমার খুবই ফেভারিট। নিরামিষের দিনে ঘ্যাট আর ডাল সত্যি একদম জমে যায়, এত ভালো লাগে। এর আগে কিন্তু মাছ মাংস কিচ্ছুই না, আমার তো ভীষণই ভালো লাগে। আর এর সাথে থাকবে 1 টুকরো লেবু, বাস, আর কিচ্ছুই লাগবে না। তো নিরামিষের দিনে বেশিরভাগ মনে চায় যে ঘ্যাট আর ডালই রান্না করি। অনেক সময় হয় না, অনেক সময় মনে হয় যে অন্য তরকারি নষ্ট হচ্ছে, তখন সেই তরকারিটাই রান্না করতে হয়। তো দেখতে দেখতে এই যে ঘ্যাটটাও রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আর বাইরে না বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, খুব জোরে হচ্ছে না,
আস্তে আস্তেই হচ্ছে, কিন্তু মানে দিনটাকে একদম পচিয়ে দিচ্ছে, এইরকম বৃষ্টি হচ্ছে। ভেজা জামা কাপড়গুলো বাইরেই রয়েছে, ঘরে আর জায়গাও নেই। তো সারাদিন এইভাবেই বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়ার কারণে আমি কোনো কাজ বাজ তেমনভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একবারে চলে এসেছি সন্ধ্যার সময়। আজকে সন্ধ্যার সময় কি খাবো, অনেক দিন হয়ে গিয়েছে, অনেক মানে কিছুই খাওয়া হয় না। তো ভাবলাম আজকে ইউপি স্টাইলের আমি সিঙ্গাড়া করব। তো এর রেসিপিটা শর্ট ভিডিওতে পেয়ে যাবে, আর লং ভিডিওতে তেমনভাবে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সারা দিনের যে কাজকর্ম, আমার রান্না বান্না কেমন লাগলো, সমস্ত কিছু জানিও কিন্তু। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।